নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে কি রেসিপি নিয়ে এসেছি, আজকে মাছ নিয়ে এসেছি। বাটা মাছ সর্ষে পোস্ত ঝাল করব আর লাল বিট আলু দিয়ে বড়া করে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করো। তাহলে সবার প্রথম আমার রান্নাঘরে চলে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, বাটা মাছ নিয়ে এসেছি। দেখো আজকে এই বাটা মাছগুলো দিয়ে সর্ষে পোস্ততে ঝাল করব আর লাল বিট আলু দিয়ে একদম নতুন ধরনের আজকে একটা বড়া করে রেসিপি করবো তোমার সঙ্গে শেয়ার করবো। তাহলে সবার প্রথম মাছগুলো আজকে বেছে নেওয়া যাক। বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। বন্ধুরা, এই বাটা মাছটা সর্ষে পোস্তের ঝাল খেতে ভালোই লাগে খেতে। তো তোমাদের সঙ্গে এটা কিভাবে করবো সেটাই শেয়ার করবো। আর লাল বিট আলু বড়া করব। এই দুটো রেসিপি আজকে জমজমাট হবে। তোমার সম্পূর্ণ দেখবে, কোথাও যাবে না। মাছগুলো সবার প্রথমে আগে বেছে নিই, বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আনি। দেখো মাছগুলো এইভাবে কেটে নেব। মাছগুলো দেখতে ছোট, কিন্তু বাটা মাছের স্বাদ আছে ভালো। মাছগুলো ছোট ছোট মাছ, এগুলো দেশি মাছ। এগুলো দেখো বন্ধুরা, মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে। মাছগুলো এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার ফিরে আসবো। মাছটাকে আমার ভালো করে নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে কড়া বসিয়ে দেবো উনুনে, মাছটা ভেজে নেবো। দেখো কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেবো। ভালো গরম, তেলটা তো ভালো গরম হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এক এক করে দিয়ে ভেজে নেবো মাছগুলো। তো বন্ধুরা, মাছটা তো ভাজা বসিয়ে দিচ্ছে, যখন মাছটা ভাজা হোক। এদিকে আমি দেখো 3টে বিট নিয়েছি, একটা বড় সাইজে আলু নিয়েছি। এই আলু 3টে, এই বিট 3টে আলুটাতে ভালো করে গ্রেটার করে নেবো। একটা গ্রেটার নিয়েছি হাতে, এইভাবে গ্রেটার করে নেবো। তো বন্ধুরা, এই বড়াটা একদম পুরো নতুন। এদিকে মাছটাও ভাজা হচ্ছে, একটু উল্টে দেবো। মাছটা ভাজা হতে হতে আমি এই বড়াটার জন্য রেডি করে নেবো। মাছগুলো ভাজা হবে এক পিট করে, এবারে উল্টে দিচ্ছি আমি। এক পিট করে ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। এদিকে দেখো আলুটাও গ্রেটার করে হয়ে গেছে। এবার বাকি বিটটাকে গ্রেটার করে নেবো। এখানে বড় সাইজে একটা আলু নিয়েছি আর 3টে এরকম সাইজে বিট নিয়েছি। বিটটাকে আবার গ্রেটার করে নেবো। দেখো বন্ধু, মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো এবার এইভাবে বাকি মাছগুলো ভেজে নেবো। বন্ধুরা, এক চালার মাছটা ভাজা হয়ে গেছে। এবার যে বাকি যে মাছগুলো আছে এগুলো সব ভেজে নিই। ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, মাছটা আমার সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো দেখো তো বন্ধুরা, কতটা সুন্দরভাবে ভেজেছি মাছগুলো, একটাও ভাঙেনি।
দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে ভেজেছি। এবার দেখো মাছের ঝালটা করার জন্য কড়াই ফের তেল দিয়ে দিচ্ছি, মাছের ঝাল বসাবো। এবারে তেল দিয়ে দিলাম। এবার দেখো ফোড়নে কালো জিরে দিয়ে দিচ্ছি, দুটো পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এটাতে একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে লাল করে। মাছগুলো দেখো কতটা সুন্দরভাবে ভেজেছি, দেখেছো একটাও মাছ ভাঙিনি, সব আস্ত আছে। দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে ভেজেছি। দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব ভালো করে ভাজিনি, এটা নরম করে ভেজেছি। এবার দেখো টমেটো কুচি দিয়ে দেবো, এটা টমেটো কুচি দিয়ে দিলাম। এরপরে নুন দিয়ে দিলাম, সবার প্রথম নুন। দেখো তো ভালো করে নেড়ে নিতে হবে, টমেটোগুলো ভালো করে একটুখানি আলু এই টমেটো আর পেঁয়াজ ভালো করে একটু নেড়ে নিতে হবে। বন্ধুরা আমার পেঁয়াজ টমেটোটা ভালো করে নরম করে ভাজা হয়ে গেছে। এবার দেখো মশলা দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছিলাম। আদা ভালো করে ভেজে নিতে হবে। আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবারে গুঁড়ো মশলা দেবো, সবার প্রথম দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমাদের পরিমাণ মতন দেবে, জিরের গুঁড়ো, স্বাদ মতন একটু চিনি, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে মশলাটাকে পুড়ে না যায়, ভালো করে কষাতে হবে। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর উপর দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে। দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা কত সুন্দরভাবে কষিয়ে রেখেছে বন্ধুরা, গা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতন লাগবে। তো বন্ধুরা আমার ঝোলটা তো ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো এবারে ঝোলের উপর দিয়ে দিলাম। উপর থেকে পোস্ত পাতাটা দিয়ে দিলাম। এতে চাইলে তোমরা টমেটো ধনে পাতাটাও দিতে পারো, আমি ধনে পাতাটা দিলাম না। দিয়ে এটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে মাছটাকে। তো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, দেখো কতটা সুন্দরভাবে হয়েছে তরকারিটা। এবার এটাকে আমি নামিয়ে নেবো। হয়ে গেল আমার বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল বলো আর ঝোল বলো। আমি খুব ঝোল করিনি আর খুব শুকনো শুকনো করিনি, মিডিয়াম করেছি। দেখো কতটা সুন্দরভাবে তরকারিটা করলাম। দেখো আর মাছের ঝালটা তো আমার হয়ে গেল। এবার সেই বিটের বড়াটা করার জন্য সেটাকে রেডি করব।
তা বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে। এবারে বিটের বড়াটা করার জন্য রেডি করে নেবো। দেখো বিটটাকে ভালো করে কুটে নিয়েছি, আলুটাও ভালো করে কুটে নিয়েছি। দেখো কী করে রেডি করবো সেটা দেখো, কী মেশাবো কী দেবো। দেখো আলুটাকে ভালো করে এবারে জলটাকে ভালো করে চিপে নিতে হবে। দেখো আলুর জলটাকে ভালো করে চিপে ফেলে দেবো। বিটের জলটাকে আমি ফেলবো না, কেন বিট তো একদিকে ভিটামিন জিনিস, বিটের জলটাকে ফেলবো না। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, একদিকে বিট একদিকে আলু। এটা দিয়ে আমি বড়া করব। দেখো জলটা ভালো করে চিপে রেডি করে নিয়েছি। এই বড়াটা একদম নতুন 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 স্বাদের বড়া এটা। দেখো একে সবার প্রথমে আমি এখানে একটু বেসন দিয়ে দিলাম, অল্প একটু বেসন দিলাম, লাগলে পরে দেবো। একটু পেঁয়াজ কুচুনো দিলাম, দুটো কাঁচা লঙ্কা কুচুনো দিয়ে দিলাম, সামান্য হলুদ দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো একটু দিলাম, কেন বিট একটু মিষ্টি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। একটু ধনের গুঁড়ো দিলাম, একটু চাট মশলা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ। এই সব উপকরণগুলো নিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এখানে বেসনটা আমি অল্প নিয়েছি, লাগলে একটু পরে দেবো। এখানে জল লাগবে না, এই যে বিটে যে জলটা আছে এই জলটাই মাখা হয়ে যাবে। এখানে আমি মাখাচ্ছি, মনে হচ্ছে আমার একটু বেসন লাগবে, তাই একটু এখানে বেসন আবার একটু দিয়ে দেবো। আর একটু বেসন এখানে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো। বন্ধুরা এই রেসিপিটা একদম নতুন, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে, খেয়ে দেখবে এই বড়াটা কতটা সুন্দর লাগবে খেতে। এখানে আমি পেঁয়াজ দিলাম, মনে করলে তোমরা পেঁয়াজটা নাও দিতে পারো, নিরামিষভাবেও করতে পারো। বন্ধুরা এই ব্যাটারটা ভালো করে মেখে নিচ্ছি, মেখে একটু রেখে দেবো কিছুক্ষণ, রেখে তারপরে উনুনটা ধরে আবার আসবো ফিরে, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এটা আমাকে মাখানো হয়ে গেছে, এবার কড়াটা বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি কড়া বড়াটা ভাজার জন্য। তেলটা দিয়ে দিয়েছি, ভালো করে গরম হয়ে গেছে তেলটা। এবারে এই ব্যাটারটা বড়ার শেপে আমি দিয়ে দেবো। হাতাটা শেপ করে দিয়ে দেবো, শেপটা তোমাদের মন মতন করে দেবে। আমি এরকমভাবে শেপে দিলাম। এই বড়াটা একদম নতুন ভাবে হচ্ছে, একদম নতুনই রান্না এটা। বন্ধুরা দেখো বড়াগুলো আমি এক পিট করে এবারে উল্টে দিচ্ছি। দেখেছো খুব আলতু হাতে এটাকে উল্টাতে হবে। এক পিট করে হয়ে গেছে, আমি এটা উল্টে দিলাম। বন্ধুরা এই বিট আলু বড়াটা বাড়িতে একবার হলেও তোমরা বানিয়ে খাবে, কতটা সুস্বাদু লাগবে খেতে, খেয়ে দেখবে। এটা আরও নিরামিষভাবে করলে আরও ভালো লাগবে। বন্ধুরা বড়াটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি এক এক করে। দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে ভেজেছি, দেখো কতটা সুন্দরভাবে ভেজেছি বড়াটা। দেখতে আরও তো একটু কালচে কালচে মতো লাগছে, কেন এটা বিট দেওয়া তো এই জন্য এরকম লাগছে।
দেখেছো কতটা সুন্দরভাবে ভেজেছি বড়াটা। এক চালান তো বড়াটা ভাজা হয়ে গেছে। এবার যে বাকি যা আছে ব্যাটারটা আমি এইভাবে একইভাবে ভেজে নেব। বন্ধুরা আমরা বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ফের তুলে নিচ্ছি। এক এক করে তুলে দিলাম বড়াগুলো। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আলু আর বিটের বড়া, একদম নতুন রেসিপি এটা। বন্ধুরা আমি আজকে দুটো রেসিপি করলাম, বাটা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে আর লাল বিট আলু দিয়ে বড়া। দুটো রেসিপি আজকে জমজমাট করলাম। দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাটা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে ঝাল করলাম আর বিট আর আলু দিয়ে বড়া করলাম। আশা করি দুটো রেসিপি তোমাদের ভালোই লেগেছে। তারপর যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে যেন ভুলো না। আবার নতুন কোনো রেসিপি দেখার জন্যে তোমাদের অনুরোধ করলাম, অনেক অনেক করে শেয়ার করে দিও। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।